আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। বিএনপির দাপট আর প্রফেসর ইউনূসের ঢিলেমিতে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হবে কি, এ নিয়ে দেশের সর্বত্র চলছে ব্যাপক আলোচনা। বিএনপির কয়েকজন নেতাদের সাম্প্রতিককালের বেশ কয়েকটি বক্তব্যকে ঘিরে দেশের অনেকের মনে দানা বেঁধেছে শঙ্কা। যেমন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে না। পাবনার একটি নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ বক্তব্য দেন। তার এ বক্তব্য গত ১২ আগস্ট ২০২৫ তারিখের পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়। এছাড়া এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। মিস্টার হাবিবুর রহমান হাবিব ইতিপূর্বে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। গত ৯ আগস্ট পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা ৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণার সভায় অংশ নেন বিএনপির ওই নেতা হাবিবুর রহমান হাবিব। সেখানে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে বলেন, ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না। এর কিছুদিন আগে বিএনপির ওই নেতা মিস্টার হাবিবের আরও একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, এই স্লোগান যে দেবে তাকে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে তাই দিয়ে জিহ্বা কেটে কালো কুকুর দিয়ে খাওয়াবেন, মামলা হলে আমার নামে হবে। এর আগে তার আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সে সময় তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তিনি বলেছিলেন, আটঘরিয়া ঈশ্বর দিতে জামাতের কোনো লোক মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনি করতে পারবেন না। এদিকে গত ১৬ আগস্ট ২০২৫ তারিখে ঢাকায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু দেশটা সবার। উল্লেখ্য, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সাম্প্রদায়িক শক্তি বলতে এখানে জামাতে ইসলামী ও তার সাথে সম্ভাব্য জোটবদ্ধ অন্যান্য ইসলামিক দলগুলোকে বুঝিয়েছেন। এদিকে গত ১৪ আগস্ট ২০২৫ তারিখে বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে যে কক্সবাজারের মহেশখালী থানার ওসি মিস্টার মঞ্জুরুল হককে উলঙ্গ করে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন। এই ঘটনার জেরে বিএনপির সব ধরনের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু পদ হারানোই কি বিরাট শাস্তি? রাজনৈতিক দলের স্থানীয় শাখা বা অঙ্গ সংগঠনের পদবিগুলোর স্ট্যাটাস কি রাষ্ট্রের ডিসি, এসপি, সচিব, জেনারেল এদের মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান? এমন প্রশ্ন দেশবাসীর মনে ঘুরে ফিরে আসছে। এদিকে গত ১৪ আগস্ট ২০২৫ তারিখে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু বলেছেন, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর একমাত্র যোগ্য রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, মুসলিম বিশ্বে হজরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হিসাবে, উনিই হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গত ১৪ আগস্ট কুমিল্লার লাকসামের পৌর অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির ৩টি ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই সভায় জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া ও নির্বাচন করার অধিকার নেই। ইতিপূর্বে গত ২৫ ফেব্রুয়ারি মিস্টার বুলু বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম উচ্চারণ করার আগে উজু করে নিতে হবে। এদিকে গত ১৩ আগস্ট ২০২৫ তারিখে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদুর রহমান মুক্ত বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান বদলে দেব। এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামে আমরা এই স্লোগান বাস্তবায়ন হতে দিব না। বিএনপি নেতার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনার ঝড় ওঠে। পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী বিএনপি নেতা ওয়াহিদুর রহমান মুক্ত কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটের চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি গত ১৩ আগস্ট বুধবার চৌদ্দগ্রাম উপজেলার ১ নম্বর কাশিনগড় ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে বক্তব্য দানকালে ওই মন্তব্য করেন।
সেখানে বক্তব্য দানকালে তিনি আরও বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামের মাটিতে এই স্লোগান আর আমরা বাস্তবায়ন হতে দিব না। একটা স্লোগান এখন দেব, আপনারা সবাই আমার সঙ্গে চিৎকার করে দিয়ে বলবেন। চৌদ্দগ্রামের স্লোগানটা এভাবে হবে, আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব, আমার ভোট আমি দেব, ধানের শীষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন, আর কোনো স্লোগান নাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, চৌদ্দগ্রামে এর কোনো সুযোগ নাই। এদিকে গত 13 আগস্ট 2025 তারিখে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয় যে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কুলিজা খুলে ফেলার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক এমপি মিস্টার আব্দুল গফুর ভূঁইয়া। কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বিএনপি দলীয় ওই সাবেক এমপি টেলিফোনে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালিও করেন। গত 12 আগস্ট এ সংক্রান্ত তার টেলিফোনিক কনভারসেশনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ইতিপূর্বে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয় যে 12 ও 13 আগস্ট লাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ওই বিএনপি নেতা মিস্টার আব্দুল গফুর ভূঁইয়া বিএনপির বিভিন্ন ইউনিয়ন সম্মেলনের আয়োজন করেন। বস্তুত নির্বাচনের 5 মাস আগে এ ধরনের আরও ঘটনা বিএনপির নেতাদের দ্বারা সংঘটিত হয়ে চলেছে। এমতো অবস্থায় কিভাবে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে এমন সংশয়ের মাঝেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু গত 15 আগস্ট নাটোরের নলডাঙ্গায় অনুষ্ঠিত এক জনসভায় বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি 250টির বেশি আসনে জয়লাভ করবে। বস্তুত আসন্ন সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এখন সংশয়মূলক লেখা ছাপানো হচ্ছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নির্বাচনের ঠিক আগেভাগেই পুলিশ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে বলে মন্তব্য করা হচ্ছে। এমতো অবস্থায় গত 13 জুন প্রধান উপদেষ্টা ঢাকা থেকে উড়ে গিয়ে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম ও অনৈক্য, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন সেখানে বিএনপি, তারেক রহমান, প্রফেসর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকার এই 4 শক্তির মধ্যে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতা কি নির্বাচনে আসন ভাগাভাগির সমঝোতা, নাকি মার্কিন প্রস্তাবের কোনো বিষয় নিয়ে আলোচনা? এসব কিছুই দেশবাসীর কাছে এখনও পরিষ্কার নয়। এমনিতেই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 5 আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। বিভিন্ন দাবি দাওয়ামূলক আন্দোলন কর্মসূচি প্রতিহত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন যথেষ্ট ঢিলেমি ও গাফিলতির পরিচয় দিয়েছে। এই অবস্থায় এখন নির্বাচনের সময়ক্ষণ ফেব্রুয়ারি নির্ধারিত হয়। পুলিশ প্রশাসন যদি বিএনপির প্রতি অনুগত হয় তাহলে বোঝাই যাচ্ছে যে 2026 সালের ফেব্রুয়ারির সেই কাঙ্ক্ষিত নির্বাচন আদৌ অবাধ ও সুষ্ঠু হতে পারবে না। ফলে আমাদের দেশের রাজনৈতিক সংকট অতীতের মতোই আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে। এমনিতেই এখনও দেশবাসীর অনেকের মধ্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ ও অবিশ্বাস আছে। এর ওপর যদি নির্বাচনটা ভোট ডাকাতির নির্বাচন কিংবা জোর জবরদস্তির নির্বাচন হয়, কিংবা বিশেষ একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য সাজানো পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়, অথবা মার্কিন প্রস্তাব অনুযায়ী আসন ভাগাভাগির নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সেই স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।